হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মেরাজ করাবেন, ডাকবেন। আমার আপনার নবীকে আমন্ত্রণ জানাবেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে ফারিস্তা জিব্রাইল, তোমার কাজগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দাও। আল্লাহর নবী পৃথিবীর জমিন ছেড়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে যাবেন। কয়েক মুহূর্তের জন্য সারা কুল কায়নাতকে আল্লাহ স্টপ করে দিলেন। সারা কুল কায়নাত স্টপ হয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছু সময়ের জন্য সব কিছু স্তব্ধ করে দিলেন আমার আল্লাহ। ঘড়ির কাঁটা আর নড়ে না, ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে গেল। ভাই আমার তরুণ যুবকেরা, চন্দ্র চন্দ্রের জায়গায় ফিক্সড হয়ে গেল, নক্ষত্র নক্ষত্রের জায়গায় ফিক্সড হয়ে গেল। হযরতে জিব্রাইল ফারিস্তা তার কাজ বন্ধ করলেন, হযরতে মিকাইল ফারিস্তা তার কাজ বন্ধ করলেন, হযরতে ইসরাফিল ফারিস্তা তার কাজ বন্ধ করলেন, হযরতে আজরাইল ফারিস্তা রূহ কবজ করা বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, কিছু সময়ের জন্য সব স্টপ করে দাও, আমার রাহমাতুল লিল আলামিন আমার দরবারে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাই আমার, একটা মিনিস্টার যখন আসে, এলাকায় যখন মিনিস্টার আসে, আগে কত রকমের চেক চাক এটা ওটা, এই কুকুর নিয়ে এসে চেক করো কোথায় কিছু আছে নাকি, এই চারিদিকে ব্যানার লাগিয়ে দাও, এই ফেস্টন লাগিয়ে দাও, আসার আগে সব স্টেজ তৈরি করে ফেলো, এই এলি ফুল দিয়ে তাকে ওয়েলকাম জানাও। কত প্রিপারেশন, কত প্রস্তুতি। আর আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর স্রষ্টার দরবারে যাবে। স্রষ্টা সব কিছুর থেকে বড়, তিনি তার সবচেয়ে প্রিয়তম বন্ধুকে আমন্ত্রণ করছেন, তো তার জন্য প্রস্তুতি হবে না? আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছুকে স্টপ করে দাও, সব বন্ধ করে দাও। হে জিব্রাইল ফারিস্তা, যাও জান্নাতের দরওয়ান রিজওয়ানকে বলে দাও জান্নাতকে সাজিয়ে ফেলতে। হে ফারিস্তা জিব্রাইল, জাহান্নামের দরওয়ান মালিক ফারিস্তাকে বলে দাও জাহান্নামা আযাব বন্ধ করে দিতে। যাও যাও যাও, যে সমস্ত ভ্রাম্যমান রূহেরা আছেন তাদেরকে সাইড করে দিতে বলো, তাদেরকে রাস্তা পরিষ্কার করতে বলো, কেউ যেন আমার দয়ার নবীর আগমনের ডিস্টার্ব না হয়ে যায়। হে ফারিস্তা জিব্রাইল, 70,000 ফারিস্তা নিয়ে আমার নবীকে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী দয়ার নবীকে নিয়ে যাবেন। ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও। বারকুন মানে হলো বিদ্যুৎ, বারকুন মানে হলো জ্যোতি, বারকুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন চমকায়, বোরাক, হে তরুণ যুবকেরা, যতদূর পর্যন্ত চোখ যাবে সেটা বোরাকের 1 কদম হবে। এই রকম দ্রুতগামী একটা জীব, একটা প্রাণী জান্নাত থেকে বের করা হলো, যে প্রাণী পৃথিবীর জমিনে আর কখনো আসে না, কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। যে প্রাণী থেকে চাপার সৌভাগ্য কারো হয়নি, পৃথিবীর জমিনে আর কারো হবে না, একমাত্র প্রফেট আপনারা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। মৌলবী कहता है নবী হাম জাইসা হ্যায়, আছে না নাই? নবীর শান মান ইজ্জত যে বক্তার দ্বারাই লুণ্ঠিত হয়, অপমানিত হয়, জানবেন সেটা ভেজাল মৌলবী। পরিষ্কার কথা, সূত্র মিলিয়ে নেবেন। নবীর শান মান ইজ্জত নিয়ে যে মৌলবীর বক্তব্যে তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ হয়, জানবেন সেটা ভেজাল মৌলবী, এজিদের দলের মৌলবী। এজিদের দলেও হাফেজ মৌলবী আলেম ছিল। আর যে বক্তার দ্বারাই, যে আলেমের দ্বারাই নবীর সম্মান ইজ্জত বাড়ে, জানবেন সেটা ইমাম হুসাইন হুজুরের দলের মৌলবী, অর্থাৎ সে হলো অরিজিনাল আহলে বায়াতের প্রেমী, নবী প্রেমী মৌলবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু একটা মৌলবী আছে অতি ভক্তি চোরের লক্ষণ, ওরা কবর সিজদা করে, মাজারে গিয়ে মাথা ঠুকে দেয়, বাবা পীর রক্ষে করো। ওরা আবার ইসলামকে কলঙ্কিত করে ফেলে, বুঝতে পারছেন? হ্যাঁ, কবরে ইন্তেকাল হয়ে গেছে, পীর মারা গেছে, পীরের কবরে গিয়ে বার্থডে করছে, জানতেন তো? পীরের কবরে গিয়ে কেক কাটছে। এ একটা দল আছে আখেরি জামানা। এই জন্য বলি, ছাতার তলায় এসো, ছাতার তলায় এসো, হয় কিছু হয়ে যাও, নালে কারো হয়ে যাও। একটা বাংলায়, গোদা বাংলায় একটা কথা বলে, হয় কিছু নিজে হও, নালে কারো হয়ে যাও।
তুমি যদি ওলি হও তো হয়ে যাও, আর নাহলে ওলি আল্লাহর ছায়ার তলায় থেকে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে বেকার সৃষ্টি করি না, তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার আরাধনা করার জন্য, আমার তপস্যা করার জন্য। কারণ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ এক একটা করে তার নিয়ামতের কথা কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। আমার আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন বারবার, ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? এ হাওয়া আমার সৃষ্টি, আল্লাহ বলতেন জমিন আমার সৃষ্টি, এ আসমান আমার সৃষ্টি, এই চাঁদ সূর্য আমার সৃষ্টি, এই বাতাস আমি আল্লাহ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে উল্লেখ করলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের ভিতর থেকে বংশ বিস্তার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ সমস্ত নিয়ামত সৃষ্টি করেছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি, আর দিনকে তোমাদের জন্য রুজি রুটি বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূরা নাবার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি, রাতকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি। যেমন পোশাক মানুষের শরীরকে ঢেকে রাখে, রাত তেমন তোমাদেরকে ঢেকে রাখবে, অর্থাৎ অন্ধকারের ভিতরে রাত্রি যাপন করো। দিনের বেলা আমি তোমাদেরকে বলেছি তোমরা রুজি রুটির তালাশ করো, কাজকর্ম করো, ব্যবসা করো। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা শুনে রাখেন, তোমার নামাজ পড়া হয়ে গেছে, চলো নামাজ শেষ হয়ে গেছে, এবার মসজিদ থেকে বের হয়ে যাও, জমিন पर फैल जाओ, अबतागू मिन फादलिल्लाह, তোমরা রুজি রুটি তালাশ করো, তোমরা কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, खेत में जाओ, बाजार में जाओ, काम में जाओ, दुकान में जाओ, मार्केट में जाओ, রুজি রুটি তালাশ করো। তোমরা তোমাদের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, বিবি বাচ্চা নিয়ে সংসার ধর্ম করবে, এটা আমি আল্লাহ তোমাদের জন্য বলেছি। তোমাদেরকে সব সময় নামাজ পড়তে আমি আল্লাহ বলিনি, নামাজ শেষ করে রুজি রুটি তালাশ করবে, এ নির্দেশ আমি আল্লাহর। দিনকে তোমাদের জন্য রুজি রুটির করে দিয়েছি, দিনকে তোমরা দিনের বেলা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, রুজি রুটি তালাশ করবে। রাত্রে তোমাদের জন্য আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, আর নিদ্রাকে তোমাদের জন্য আমি আল্লাহ কি করেছি? আরামের বানিয়েছি। সারাদিন পরিশ্রম করবেন, যদি 2-4 ঘন্টা না ঘুমাতে পারেন, শরীর আর কোনো কাজ করবে না, মাথা ঝনঝন করবে, কথা ঠিক না? তাহলে ঘুম, এই ঘুমটা তোমাদের জন্য আরামের। আমার আল্লাহ সব সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে 1 কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে 1 কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি।
পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু। হে তরুণ যুবকেরা, এই শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে তোমাদের জন্ম। এই নাপাক পানিটাকে আমার আল্লাহ নোতফা বলেছেন, নোতফা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি এক কাতরা নোতফা থেকে তোমাদের সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, এই এক কাতরা নাপাক পানিটাকে আমার আল্লাহ তাআলা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছেন। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি আল্লাহ সুন্দর সেখান থেকে জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ নাপাক পানিটাকে রক্তপিণ্ডে, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই রক্তপিণ্ডটাকে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আল্লাহ বলেন আমি গোস্তের টুকরোতে পরিণত করলাম। ওই গোস্তের টুকরোটাকে বড় করলাম, বাড়িয়ে দিলাম মাতৃগর্ভের ভিতর। সেখান থেকে আমার কুদরতি ক্ষমতা, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, চোখ দিয়ে আমি আল্লাহ সুন্দর মানুষ মাতৃগর্ভে সৃষ্টি করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। একবার যখন ভাই আমার, দোস্ত আমার, পুরুষের শরীর থেকে এক কাতরা নাপাক পানি বের হয়, সেই নাপাক পানিতে 40 কোটি শুক্রাণু থাকে। এই 40 কোটি শুক্রাণু সব মারা যায়, কেবলমাত্র একটা বেঁচে থেকে ওই একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। সেই একটা শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে, হে বান্দা, তোমার জন্ম। তোমার জন্মটা কেমন করে একবারও কি ভেবেছো? গাছ থেকে পড়ে তোমার জন্ম হয়নি, গাছ থেকে পড়ে জন্ম হয়নি, আকাশ থেকে নেমে আসোনি, আর মাটি ফুঁড়ে ওপরে উঠোনি। আল্লাহর কুদরতি ক্ষমতায় তোমার জন্ম আমি আল্লাহ দিয়েছি। কি করে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দান করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন সূরা নাবার 9 নম্বর আয়াতে, আমার আল্লাহ বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে আরামের করে দিয়েছি, নিদ্রাকে বিশ্রামের বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি? ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে জীবিকা অর্জনের বানিয়ে দিয়েছি, কাজ কারবারের, রুজি তালাশের জন্য দিন বানিয়েছি। এ তরুণ যুবকেরা, এত কিছু নিয়ামত দিয়েছি, এত কিছু তোমাদেরকে দান করেছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি চেয়েছি। কি চেয়েছেন আল্লাহ? আল্লাহ বলছেন বান্দা, এত কিছু দিলাম আর তোরা কি আমাকে কিছু দিবি না? কি নেবেন আল্লাহ? আল্লাহ বলছেন অন্য কিছু চাই না, আমি চাই শুধু তোদের মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি শুধু চাই তোমরা ইবাদত করবে আমার, আমি ইবাদত চাই, তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ ইবাদত করতে বলছেন, আবার আল্লাহ বলছেন দিনের বেলা রুজি রুটির তালাশ করো। আল্লাহ বলছেন রাতের বেলা তোমরা ঘুমিয়ে থাকো। তাহলে আল্লাহ বলছেন আমি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। ভালো করে বুঝবেন, কথাটা ভালো করে ব্যাখ্যা আছে। একদিকে আল্লাহ বললেন আমি ইবাদত ছাড়া, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানে ব্যতীত লিয়াবুদুন, মানে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। তাহলে আমি ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।
যদি রাত দিন মানুষ ইবাদতই করবে তাহলে আল্লাহ কেন বললেন রাতের বেলা তোমাদের জন্য বিশ্রামের করে দিয়েছি, তোমরা নিদ্রাকে ঘুমাও, রাতের বেলা ঘুমাও? তাহলে আল্লাহ বলছেন তোমরা ঘুমাবে, দিনের বেলা বলছেন আল্লাহ বলছেন কাজ করবে, রুজি রুটি তালাশ করবে। হ্যাঁ, তাহলে আল্লাহ ঘুমাতেও বলছেন, কাজ করতেও বলছেন, আবার বলছেন তোমাদেরকে সংসার ধর্ম দিয়েছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আবার ওইদিকে বলছেন আমি তোমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তার মানে এই ব্যাখ্যা এটাই দাঁড়ালো, ইবাদত মানে আল্লাহকে স্মরণ, সিস্টেমেটিক ইবাদত করতে হবে। আপনার সংসার ধর্ম হবে তার মধ্যে ইবাদত। আপনি দিনের বেলা রুজি রুটি তালাশ করবেন, কাজ করবেন, তার মধ্যেও ইবাদত। রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, তার মধ্যেও ইবাদত। ছোট তিনটে উদাহরণ। আপনি যে সংসার ধর্ম করবেন, সংসার ধর্মটা নবী আমাকে আপনাকে যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন, তাহলেই ইবাদতের সওয়াব। আপনি একটা দিনের বেলা রুজি রুটি তালাশ করবেন, ব্যবসা করবেন, তার মানে ব্যবসাটা নবী যেভাবে করতে বলেছেন সেভাবেই করবেন, তাহলেই ইবাদতের সওয়াব। তার মানে কি? ব্যবসায় ঠকাবেন, তাই তো নাকি? ভেজাল মাল দেবেন, হ্যাঁ, ওজনে কম দেবেন, তাহলে ইবাদতের সওয়াব পাবেন নাকি? না। দেখছেন ইসলামের নির্দেশ, ঠিক আছে, ইসলামের আদর্শ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, হে তরুণ যুবকেরা, সাহাবায়ে কেরামদের তিনি কিভাবে ব্যবসা করবেন সে ব্যবসার ট্রেনিং দিতেন। আল্লাহর নবী বলতেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, মিফতাহুদ দাওলাতে ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। তোমরা ব্যবসা করো, কিন্তু ব্যবসাটা যেন হালাল হয়। হে সাহাবীরা মনে রেখো, হে যুবকেরা, ব্যবসাটা হালাল করতে হবে। হালাল ব্যবসা কেমন? ওজনে ঠকাবেন না, মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে পয়সা বেশি নেবেন না, আর বাবা ভাই আমার নকল মাল, 2 নম্বরই মাল পাইল করবেন না। ব্যবসা করবেন সতের উপর, হকের উপর ব্যবসা করবেন। মনে রাখবেন ব্যবসা লাভের জন্য না লোকসানের জন্য? ব্যবসা লাভের জন্য না লোকসানের জন্য? আপনি 1 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে নেমেছেন, আপনি লস করে 50,000 টাকা নিয়ে ঘরে আসবেন এই জন্য, না 1.5 লাখ টাকা নিয়ে লাভ করে ঘরে আসবেন? লাভ করার জন্য। তাহলে লাভ করবেন, কিন্তু ঠকানো যাবে না, ভেজাল মাল দেওয়া যাবে না, ওজনে কমানো যাবে না, 2 নম্বরই মাল নিয়ে এসে পাইল করাও যাবে না। হুজুর তার লাভটা করবো কি করে? অনেকে বলে হুজুর ব্যবসা করব আবার ঠকাবো না, ব্যবসা করব আবার ভেজাল মাল দেবো না, ব্যবসা করবো একটু ওজনে কম দেবো না, হুজুর লাভটা করব কি করে? লাভ হবে, লাভটা কম হবে, লাভ হবে, লাভটা কম হবে, কিন্তু লংজিভিটি হবে। ওই ব্যবসা নষ্ট হবে না, ওই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না। আর এখনকার লোকজন ব্যবসা করতে নেমেই মনে করে 2 দিনে কোটিপতি হব। ভেজাল মাল, ঠকানো, 2 নম্বরই, জোচ্চুরি, মিথ্যাবাদী সব দিয়ে অল্প দিন পরে লোকে বুঝে গেল ওই দোকানটা ভেজাল দোকান, যাবি না বলে ওর দোকানে শেষ পর্যন্ত দেখা লাল বাতি জ্বলছে, আর কেউ খদ্দের যায় না। আছে না? না। আর যারা কম ঠকায় তাদের দোকানে খদ্দের বেশি, আর যারা একবারে ঠকাবে না খদ্দের অনেক বেশি হবে ইনশাআল্লাহ। এই নবী বলেছেন ধনের চাবিকাঠি, ব্যবসার চাবিকাঠি হলো হালাল ব্যবসা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। তার লাভটা কেমন করবেন? ইসলামের নির্দেশ হলো 5 টাকার মালকে আপনি 50 টাকায় বিক্রি করতে পারেন, গোনা নাই, গোনা হবে না, লস নয়। মানে এটা যে আপনার চলবে না তা নয়, চলবে। 5 টাকার মালকে 50 টাকায় বিক্রি করতে পারবেন। আমার এটা এই দাম আছে বাবু, এই দাম আমি রেখেছি, নিতে মন যায় নাও, না হলে যাও। কিন্তু আর 5টা দোকানের থেকে যদি আপনি দাম বেশি বলেন, কেউ নেবে? নেবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আর 5টা দোকানের থেকে দামটা কমও করতে হবে একটু, আবার লাভও রাখতে হবে। তাহলে কি হবে? সেল বেশি হবে, লাভও বেশি হবে। বোঝা গেল? আল্লাহর নবী এই ব্যবসাটা শিখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী মাঝে মাঝে বাজারে চলে যেতেন, সাহাবায়ে কেরামদের ব্যবসা দেখতেন,
কিভাবে সাহাবীরা ব্যবসা করতেন নবী আমার পরীক্ষা করতেন। ভাইরা আমার, একদিন মদিনার বাজারে নবী আমার গেছেন, সকালবেলা গেছেন, গিয়ে নবী আমার ব্যবসায়ীদের ব্যবসাগুলো ঘুরে ঘুরে দেখছেন কেমন সাহাবীরা ব্যবসা শিখেছে, ব্যবসায় কোনো দু নম্বরই করছে কিনা, ব্যবসায় কিছু ঠকাচ্ছে কিনা। নবী আমার পর্যবেক্ষণ করছেন কেমন রাষ্ট্রপ্রধান, কেমন নেতা। একবার ভাবুন, দেশের মধ্যে কোনো অরাজকতা চলছে কিনা, নেতার মতো ঘুরে ঘুরে দেখছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা গম ব্যবসায়ী গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছে। আল্লাহর নবী সেই গমের ব্যবসায়ীর কাছে গিয়ে, গম লাগানো আছে উঁচু করে, হাতটা এই গিরা পর্যন্ত, কনুই পর্যন্ত হাতটা নবী গমের ভিতরে ঢোকালেন, তলা থেকে এক মুষ্টি গম বের করলেন, গমটা বের করে দেখলেন গমটা ভিজা গম। আল্লাহর নবী বললেন, হে সাহাবী, এ ব্যবসা তো আমি তোমাকে শেখাইনি, ওপরে শুকানো গম আর নিচেতে ভিজা গম। দেখেছেন নবী কিরাম কেস ধরছেন? এরকম কেস আমাদের কেউ ধরে? কেউ দোকানে কেউ চেক করতে যায়? তুমি ঘটি ওর আগে যাও, যা পারে করবে। কত মানুষকে কত মানুষ ঠকিয়ে দিচ্ছে, যেখানে যাবেন সেখানেই ঠকবেন। ইমানদার লোক পাওয়া খুব মুশকিল, বুঝতে পারছেন? খুব মুশকিল ইমানদার লোক পাওয়া। আর একবার যদি একটা লোককে কেউ বিশ্বাস করে ফেলে ইমানদার, সারা জীবন তার কাছেই সবসময় আসবে যে এই লোকটা এক নাম্বার ইমানদার লোক আছে। ইমানদার লোক হয়ে যান, ইমানদার লোক হয়ে যান। আল্লাহর নবী বললেন, হে ব্যবসায়ী সাহাবী, এ ব্যবসা তো আমি তোমাকে শেখাইনি, এটা কেমন ব্যবসা? ওপরে শুকানো গম, নিচেতে ভিজে গম, এভাবে ঠকানো ব্যবসা কবে থেকে শুরু করেছ? সাহাবী তো জড়সড়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন, মাফ করবেন, বেয়াদবি নেবেন না, আমার উদ্দেশ্য ঠকানো নয়। তাহলে কি? ভিতরে ভিজে ওপরে শুকানো, এটা কেমন করে? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রাজত্বে মদিনার বাজারে কোনো চুরি হয় না, মদিনার মার্কেটে, মদিনার বাজারে, মদিনার শহরে কোনো চোর নাই। আপনি যখন থেকে ক্ষমতা লাভ করেছেন, আপনি যখন থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখন থেকে চোরেরা সব আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, চোরেরা আর চুরি করে না। আপনার রাজত্বে তো চোরই নাই হুজুর, আমাদের এখানে চোর ফোর নাই। আপনি দোকান খুলে দিয়ে চলে আসুন না, চোর চুরি করবে না, চুপ করে রেখে দেবে ঠান্ডা মাথায়। মদিনায় গিয়ে দেখবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে দেখবেন, সোনার দোকানগুলো ওপেন খুলে দিয়ে, দরজা ফরজা খুলে দিয়ে নামাজ পড়তে চলে যায়, কেউ নাই দোকানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান। আল্লাহর নবী সাহাবী বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন থেকে ক্ষমতা নিয়েছেন তখন থেকে মদিনার মার্কেটে আর কোনো চোর নাই, মদিনা শহরে আর কোনো চোর নাই, আপনার আমলে কোনো চুরি হয় না। তাই আমরা মদিনার বাজারে যারা বাজার করি, মদিনার মার্কেটে যারা ব্যবসা করি, আমরা আর আমাদের অবশিষ্ট সম্পদ, অবশিষ্ট মালটা আমরা আর বাড়িতে নিয়ে যাই না, এই আমরা এখানেই রেখে দিয়ে চলে যাই, আমাদের চুরি চামারি হয় না। তাই গতকাল যতটা গম বিক্রি হয়েছিল, ওই গমটা আমি, বাকিটা অবশিষ্ট গমটা বাড়িতে না নিয়ে গিয়ে আমার এখানেই রেখে দিয়ে চলে গিয়েছিলাম। রাতের বেলা আকাশ থেকে শিশির পড়েছিল, আকাশ থেকে শাবনাম শিশির পড়ে গমটা ভিজে গিয়েছিল। আমি অতটা মাথায় নিইনি বিষয়টা যে ভিজে গমের ওজনটা বেশি হয়ে যাবে, শুকানো গমের ওজনের থেকে ভিজে গমের ওজন বেশি হবে, এই সামান্য বিষয়টাও আপনার নজরে পড়বে, আর এটা মানুষকে ঠকানো হবে, এটা আমার জন্য গুনাহ হবে। এটা আমি বিষয়টা এতটা অনুধাবন করতে পারিনি। সামান্য ওপরে আকাশ থেকে শিশির বিন্দু পড়ে ভিজে গিয়েছিলাম, সকালবেলা শুকানো গম নিয়েছে আমি তার উপর ঢেলে দিয়েছি। হুজুর বেয়াদবি নেবেন না, ইচ্ছাকৃতভাবে মানুষকে ঠকানোর জন্য আমি এই কাজ করি না। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনে রেখে দাও, আগামী দিন থেকে যেন এরকম না হয়।
যে আমার তারিকা মানবে না, যে আমার নির্দেশ মানবে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তুমি ব্যবসা করবে, মানুষকে ঠকাবে, আবার নবী নবী করবে, নবীর উম্মত বলে দাবি করবে, সব মানুষকে ঠকাবে, তুমি আমার উম্মত হতে পারো না। আমরা তো ঠকাই না মানুষকে, আমরা নবীর উম্মত না, আমরা ঠকাতে পারি কি করে? কথা ঠিক না ভুল? রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে এত নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত। তাহলে ইবাদতটা কেমন? ব্যবসা করবেন, ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এত টাকা দাম রেখেছি, নিতে মন যায় নাও, না হলে যাও। তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, গরু বিক্রি করছে, গরু পাইকের গরু বিক্রি করছে, জানিস আমার এই গরুটার দাম হচ্ছে 25,000, আমার কেনা হচ্ছে 25,000। তুমি আমার এলাকার লোক, তোমাকে আমি মামা বলি, আর তুমি আমাকে ভাগনা বলো। মামার কাছ থেকে ভাগনা কি আর বেশি নিতে পারে? তুমি দেখো না আমার গরুটা কেমন দেখবে, পঙ্খিরাজ ঘোড়া, কিভাবে লাফাবে দেখবে। এই দেখো লেজটাকে টেনে মারলো এক ধাক্কা, অমনি গরু পঙ্খিরাজ ঘোড়ার মতো দেখছো কেমন গরু, চাঙ্গা গরু তোমাকে দিচ্ছি। আমি কিনেছি 25,000, তোমার মাথায় হাত দিচ্ছি, তোমার মেয়ের কসম, তোমার 14 পুরুষের গোষ্ঠীর কসম, সারা দুনিয়ার কসম খেয়ে বলছে 25,000 টাকায় কিনেছি। তোমার কাছ থেকে 1,000 কি মামা তুমি লাভ দেবে আমাকে বলো? যদি না দিতে মন যায় ফিরিতে নিয়ে চল যাও, এই যে দড়ি খুলে দিচ্ছি, ফিরিতে নিয়ে চল যাও। মামা বলছে না রে ভাগনা, অত ফিরতে দিতে হবে না, ঠিক আছে তুই 1,000 টাকা লাভ নে, এই নে 26,000 নে। মাল কিনেছে 20,000, 6,000 ঝেড়ে নিল, খুদার কসম বলে 6,000 ঝেড়ে নিল। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে এই যে আপনি হালাল ব্যবসা করবেন, আপনি বলতেই পারেন আমার 26,000 দাম, তোমার নিতে মন যায় নাও, না মন যায় অন্য জায়গায় দেখো। এই যে খোদার কসমকে মিথ্যা কথা বললেন, এটাই আপনার জন্য হারাম হয়ে গেল, অবৈধ হয়ে গেল, গোনা হয়ে গেল। নবী বলছেন আমার উম্মতের খাতা থেকে বাদ হয়ে গেল। কিন্তু তুমি যদি বলতে আমার 26,000 দাম আছে, নিতে মন যায় নাও, আমার 30,000 দাম আছে, নিতে মন যায় নাও, তোমার ইচ্ছা কাছে অনেক লাভ করার লাভ করতে পারো, তাতে মানুষের পোষাবে, নেবে, না মন যায় না পোষাবে, কিন্তু আপনার অবৈধ হলো না সেটা। কিন্তু আপনি যে মিথ্যা কথা বললেন এর জন্য অবৈধ হলো। এই যে মিথ্যার আশ্রয় নেবেন না, মানুষকে ঠকাবেন না, এটা হলো আপনার জন্য ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, ঘুমাতে যাবেন ইবাদত। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী বলেছেন তাই, ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনার জন্য ইবাদত, নবীর সুন্নতের সওয়াব পাবেন। নবী বলেছেন কোন কাজ যখন শুরু করবেন, ভাই আমার যখন কোন কাজ স্টার্টিং করবেন, কোন কাজ যখন শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা, আল্লাহর নবী কখনো এটা ছাড়তেন না। আপনি যদি এটা করেন, সুন্নতের সওয়াব, ইবাদতটা নামাজ আমলে লেখা হয়ে যাবে। কোনো ভালো কাজ যখন হয়ে যাবে, কাজ যখন কমপ্লিট হবে, আপনি যখন তৃপ্তি পাবেন, তখন বলবেন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, কোনো সুন্দর সংবাদ যখন পাবেন, ভালো যখন সংবাদ পাবেন, তখন আপনি বলবেন মাশাআল্লাহ। আপনি যখন কোনো দুঃখের সংবাদ পাবেন, কোনো কষ্টের সংবাদ পাবেন, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আপনি এটা পড়বেন। হে তরুণ যুবকেরা, যখন কোনো কাজের আপনি প্রতিশ্রুতি দেবেন, তখন বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান এই কাজটা করব। এই যে আমলগুলো আপনি করবেন, এই কাজগুলো করবেন, এই কথাগুলো বলবেন, এইভাবে জীবন যাপন করবেন, আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াবটা লিপিবদ্ধ হবে। কথায় কথায় মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে লোককে ঠকায়, আছে না নাই?
কথায় কথায় এত সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলছে, মানে অতি ভক্তি চোরের লক্ষণ। কি জি বিপদ তো, ও ঠকানোর ধান্দা আছে মনে হচ্ছে। এত সুবহানাল্লাহ বলছে কেন, এত ইনশাআল্লাহ বলছে কেন? ইনশাআল্লাহ বলার লোক হতে হবে না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ঘন ঘন ইনশাআল্লাহ বলছে, ডাল মে কুছ কালা হ্যায়। বুঝতে পারছি। জানেন তো হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানেন তো ইনশাআল্লাহ করিম চাচা মারা গেছে। ইনশাআল্লাহ করিম চাচা মারা গেছে? কিরে, কেউ মারা গেলে ইনশাআল্লাহ বলতে হয়? হ্যাঁ, বলতে হুজুর আপনাদের কাছ থেকে তো শেখা ভাইজান, এ তো আপনাদের কাছ থেকে শিখেছি। আমরা কি এইভাবে শিখিয়েছি যে কেউ মারা গেলে ইনশাআল্লাহ বলতে হয়? হ্যাঁ, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই সমস্ত কথাগুলো যেগুলো বলছি, আপনি যখন খাবেন চেটে বুঝে খাবেন। পোশাকটা যখন পরবেন ডান দিক থেকে শুরু করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাথাটা যখন আঁচড়াবেন ডান দিক থেকে আঁচড়ানো শুরু করবেন। হে যুবকেরা, হে বন্ধুরা আমার, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। এতিম যদি বাচ্চা পান, এতিম বাচ্চাকে কিছু কিনে দিয়ে তার মনটা খুশি করবেন। যদি কিনে দেওয়ার কিছু ক্ষমতা না থাকে, এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। নবী বলেন, এতিম বাচ্চার মাথাতে তুমি যে হাতটা বোলালেন, এই যতগুলো চুল তোমার হাতে লাগলো ততগুলো সব আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেয়। বুঝতে পারছেন? মাঝে মাঝে পিতা মাতার চেহারার দিকে যদি তাকান, শ্রদ্ধার নজরে ভালোবেসে, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, শ্রদ্ধার নজরে ভালোবেসে যদি পিতা মাতার চেহারার দিকে তাকান, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আল্লাহর নবী বলেন এক একটা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ দান করেন। জোরে হবে না? মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন। হে তরুণ যুবকেরা, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा। साला যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই তাকে হালুয়া রুটি খাওয়ায়। ভাই এসেছে ভাই, কত আপ্যায়ন যত্ন তার হয়। ভাই এসেছে ভাই, টুইন ওয়ান রসগোল্লা এনে খাওয়াই। বুড়ো বাপার মা ওদিকে বসে থাকে, তার দিকে একটা রসগোল্লা যায় নাই। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আল্লাহ নির্দেশ করেছি তোমরা তোমাদের পিতা মাতার ইহসানটা করবে। কারণ তোমাদের বাপ, তোমাদের মা তোমাদের কত কষ্ট করেছে। তোমাদের মা তোমাদের গর্ভে ধারণ করেছে, আর দুগ্ধপান করাতে 30টা মাস সময় লেগে গেছে। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, আমি তোমাদের নির্দেশ দিলাম তোমরা তোমাদের পিতামাতা আর সেবা করবে। আল্লাহর নবী বলেন, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? আমি এক জায়গায় বললাম, যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দেওয়া হতো, সিজদা একমাত্র কার কাছে হবে? যেমন কার কাছে? আল্লাহর। কোন পীরের মাজারে সিজদা চলবে? কোন ব্যক্তির কাছে সিজদা চলবে? কোন মানুষের কাছে চলবে? যদি আল্লাহর নবী বলেন কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। এখনকার স্বামীরা হয়ে গেছে মেম্বার, আর স্ত্রী হয়ে গেছে হোম মিনিস্টার। ঘরে স্বামীর কথা চলে না, যা বলে লাস্ট কথা স্ত্রী। কিয়ামতের আলামত, বুঝতে পারছেন?
মাগো আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলুন, জীবন ধন্য হবে। একজন বলছেন হুজুর এটা কেমন কথা হয়ে গেল, কি হলো? জাস্ট এক্সাম্পল কি হলো মানে, তাহলে এই যে বলেন ইসলামে নারীদের অনেক সম্মান দেয়া হয়েছে, এ তো নারীদেরকে ছোট করা হলো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, সিজদা করলে স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে তো স্ত্রীদেরকে ছোট করা হলো, মহিলা জাতি নারী জাতিকে অসম্মান করা হলো। আর আপনারা বলেন নারীদের নাকি ইসলামে বিরাট সম্মান দেওয়া হয়েছে। আমি বললাম আমি শুধু ওই কথাটা বলেছি, আপনি শুনে বলে ফেললেন, তার পরের লাইনটা তো আর বললাম, যেটা বলেছি সেটা তো বললেন না। পরের লাইনে কি বলেছিলেন? পরের লাইনে বলেছিলাম মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। মাটা কি পুরুষ না স্ত্রী? জোরে বলে, মাটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? মাটা কি নারী না পুরুষ? আসলে ইসলামটা বুঝতে হবে, হুড়োহুড়ি করলে হবে না, ধৈর্য ধারণ করে জানতে হবে। কোরআন মাজিদটা একদিনে আকাশ থেকে চলে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে এসেছে। মানে কোরআন মাজিদ 23 বছর ধরে আল্লাহর নবীর কাছে এসেছে। আপনি 3 দিনে কোরআন বুঝে যাবেন? হ্যাঁ, বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। এই কোরআনকে সামনে রেখে বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে। একটা কেতাবের ব্যাখ্যাকে মানুষকে বোঝানোর জন্য কত ইউনিভার্সিটি হয়েছে। আর আপনি ভাবছেন আপনি একদিনে বুঝে যাবেন, 3 দিনে বুঝে যাবেন, কোরআনের বিরুদ্ধে মামলা করে দেবেন। কোরআনের একটা আয়াত নিয়ে আপনার ডাউট হয়ে গেল, আপনি জানলেন না, তার আগের আয়াত পড়লেন না, পরের আয়াত পড়লেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বলেন মায়ের সে খেদমত করো। ইজহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো, মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি বুকটা ফেটে যায়, মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি, আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়, জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ, এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি, এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? জোরে হবে না? একটু ভাঙাচোরা কবি মাঝে মাঝে একটু সময় পেলে লিখে ফেলি। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র ওর বেনাজির, মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা
খোদাকে জানাই, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। জোরে হবে না? মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলি এক, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমত। মোহে পুল্লা বলে যে আবার, মা হলো পৃথিবীর সেরা সবার। মায়ের মনেতে যেন দুঃখ না লেগে যায়, দুনিয়া আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। জোরে বলুন না ইনশাআল্লাহ। মাকে আমরা খুশি করব তো নাকি? মাকে আমরা খুশি করব তো নাকি? মায়ের মনে যদি দুঃখ লাগে কালেমা নাসিব হবে? নবীর সাহাবীর হয়নি আর আমি আপনি কোথাকারেরকে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ, নবীর সাহাবী বলে কথা, যে সাহাবীর দরজা, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীদের মর্যাদা কত শোনো। আসহাবিকান নাজুম, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের মতো। বেআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমাদের মধ্যে কেউ আমার সাহাবীদের কোনো একজনকে ইক্তেদা করে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সেই সাহাবী মায়ের মনে দুঃখ লেগেছে। তাহলে ইসলামে নারীদের কত সম্মান বুঝতে পারছেন? কিন্তু সেই নারী আজকাল কি হয়েছে? নায়িকা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? আমি জলসায় গেছি, আমাকে একটা বাইকে তুলবে বলে নিয়ে এসছে। হুজুর খানিকটা হেঁটে যেতে হবে, তো আপনাকে তো আর হেঁটে নিয়ে যাব না হুজুর, আপনারা অনেক পরিশ্রম করেন সারা সারা দিন রাত, কত ইমাতা ওমাতা, আজ মুম্বাইয়ে, কাল ব্যাঙ্গালোরে, আজ হুগলিতে, কাল 24 পরগনায়। হুজুর কত কষ্ট আপনাদের, আপনি আবার টিচার, দিনের বেলা চাকরি করেন, কত ভালোবাসা মহাব্বত। হুজুর আপনার জন্য বাইক নিয়ে এসেছি, একটু বাইকে বসেন। ও বাবা, বাইকটা যখন দেখছি সর্বনাশ, দেখছি সামনে ড্রাইভারের সিটটা 1 তলা, প্যাসেঞ্জারের সিটটা 3 তলা। সর্বনাশ করেছে। ভাই তোর এই বাইকে চাপার ক্ষমতা আমার নাই রে, তার জন্য আলাদা প্যাসেঞ্জার আছে, আমি পারবো না, হেঁটেই যাবো, চ। বুঝতে পার কি বলবো, এখনকারের সব সিস্টেমটাই আস্তে আস্তে যেন বদলে যাচ্ছে। আখেরি জামানা। আপনি যদি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করতে না পারেন, ওই ছেলে মেয়ে আপনি মরে গেলে কবরের ধারে যাবে না। ওই ছেলে মেয়ে আপনি মরে গেলে কবরের ধারে যাবে না, যদি এখন থেকে আপনার ছেলে মেয়েকে আপনি কন্ট্রোল করতে না পারেন। আপনাকে তালিম দিতে হবে। ছোট্টবেলায় ইমাম সাহেবের কাছে মাদ্রাসায় মক্তবে একটু পাঠান, ব্রেন আছে, মেধা আছে, সেই ছেলেটাকে ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, আইএস আইপিএস ডব্লিউবিসিএস করুন, আপনার ঘরের সন্তানটাকে হায়ার এডুকেটেড করুন, সব টাকা তার জন্য খরচা করুন। যদি সত্যি তাকে তৈরি করতে পারেন চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করুন। ইমাম সাহেবের ছেলে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম তার আব্বা ছিলেন ইমাম সাহেব। পয়সা ছিল না, সকালবেলা ফজরের নামাজ পড়ে ছেলেকে তুলে দিতেন, বাবা নামাজটা পড়ে নাও। এপিজে আব্দুল কালাম সকালবেলা ফজরের নামাজ পড়তেন, পড়ে কিছু ইনকাম বাড়ানোর জন্য খবরের কাগজ নিয়ে দোকানে দোকানে ডোর টু ডোর খবরের কাগজ বিলি করতেন, করে এসে মা খাবার রেডি করে রাখতো, মায়ের কাছে খাবার খেতেন, খেয়ে আবার স্কুলে চলে যেতেন, পড়াশোনা করতেন। সেই জায়গা থেকে পড়তে পড়তে একদিন ভারতের বিখ্যাত ব্যক্তিত্ব, মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, যতদিন পর্যন্ত ভারতবর্ষের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, এপিজে আব্দুল কালাম মুসলমান ঘরের সন্তান, ইমাম সাহেবের ছেলে, তার নাম পৃথিবীর মানচিত্রে লেখা থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
তাহলে আল্লাহ বললেন আমার ইবাদত করার জন্য তোমাদের সৃষ্টি করেছি। আবার সেই লাইনে চলে এলাম, ইবাদত। তাহলে আমি বলেছি ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। ইবাদত মানে কিভাবে খাবেন, কিভাবে শোবেন, কিভাবে চলবেন, হ্যাঁ, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক দেখাবেন, ভালো ব্যবহার দেখাবেন, এটাও নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা অমুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলো, কাকা ভালো আছেন, এই যে হাসি মুখে কথাটা বললেন, আপনি মনে করলেন আমার নবীর আদর্শ, আমার নবী এভাবে কথা বলতেন, আপনি বললেন, এই বলাতে আপনার সুন্নতের সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করবেন। আপনি কোনো মুসলমান দেখলেন, তাকে চেনেন না, কিন্তু আপনি বুঝতে পারলেন মুসলমান, আপনি সালাম দেবেন আসসালামু আলাইকুম, তিনি দেবেন ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যদি কেউ জবাব না দেয় গুনাহগার হবে, আর সালাম দেওয়া সুন্নত, দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ নাই, কিন্তু দেওয়াটা ইসলামের নির্দেশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, কে কাকে সালাম দেবে ইসলামে বলে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে, ভালো করে বুঝবেন, একজন ব্যক্তি অধিক ব্যক্তিকে সালাম দেবে, চলে যাওয়া ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। ভাই আমার, অল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে, গাড়ি করে যাওয়া ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর সামনে দয়ার নবীর দরবারে বসে আছেন। এমন সময় সেখানে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু ঢুকছেন। তাহলে উচিত ছিল হযরতে আলী মুর্তজা হুজুরের সালাম দেওয়ার, কিন্তু তিনি সালাম দেননি, তাই তো নাকি? দেওয়া উচিত ছিল তো। যিনি আগন্তুক তিনি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবেন, যিনি এলেন যিনি বসে আছেন তাকে সালাম দেবেন। সালাম দেওয়া উচিত ছিল আলী হুজুরের, কিন্তু সালাম দেননি। হযরতে আবু বকর হুজুর চিন্তিত হলেন, কি ব্যাপার ভাই আলী, আপনি সালাম দিলেন না? বরং হযরতে আবু বকর হুজুর তার বাধ্য হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তিনি সালাম দিলেন। আল্লাহর নবী আসার পরে, হুজরা থেকে বেরিয়ে আসার পরে হযরতে আবু বকর হুজুর আল্লাহর নবীকে কমপ্লেন করলেন, অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা শিখেছি আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। আমি উপবিষ্ট অবস্থায় ছিলাম, বসেছিলাম, হযরতে আলী এলো, কিন্তু তিনি আমাকে সালাম দিলেন না। আল্লাহর নবী বললেন, আলী, বিষয়টা একটু ক্লিয়ার করো। হযরতে আলী মুর্তজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে বান্দা প্রথমে একে অপরকে সালাম দেবেন, তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা স্পেশাল বালাখানা অট্টালিকা বানিয়ে দেবেন। তাই আমার থেকে সম্মানে, গুরুত্বে, বড়তে হযরতে আবু বকর বড়, তাই আমি চিন্তা করলাম আমি ওই জান্নাতের বিল্ডিংটা নেব না, বরং ওই বিল্ডিংটা যেন আবু বকর পায়। তাই আমি আগে সালাম না দিয়ে হযরতে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি। জোরে হবে না? তাহলে আগে সালাম দিলে জান্নাতে একটা বালাখানা আল্লাহ রেখেছে। আর এখন আমরা হয়ে গেছি, আমি মোহেবুল্লাহ হুসাইনি, ছোট হুজুরের নাতি, পিননগরী হুজুরের পোতা, পীরের আওলাদ, আমি মনে মনে ভাবছি আমি কেন আগে সালাম দেবো? আমার মুরিদ, ভক্ত, ভালোবাসার মানুষ, তারা আমাকে আগে সালাম দেবে। বুঝতে পারছি? ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে আগে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে আগে সালাম দেবে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লি আগে আমাকে সালাম দেবে, দাড়িওয়ালা জুব্বাওয়ালা মনে মনে করছে দাড়ি চাচা মানুষগুলো আমাকে আগে সালাম দেবে। রাগ করবেন না, কিন্তু ইসলামের সিস্টেম এটা নয়। আপনি যদি আগে বেড়ে সালাম দেন, আপনার জন্য আল্লাহর জান্নাতে একটা বালাখানা আমার আল্লাহ বানিয়ে দেবেন। হযরতে আলী মুর্তজা চিন্তা করেন, আমার আগে যেন কেউ না সালাম দিতে পারে। সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতে। আসসালামু কাবলাল কালাম, কথা শুরুর আগে দাও সালাম। এই যে সালাম দেবেন, সুন্নতের সওয়াবটা আল্লাহ নামাজ আমলে লিখে দেবেন। আর সবের মধ্যে আল্লাহ যা শিখিয়েছে, নবী যা শিখিয়েছে, আমি এর আগে বলেছি ইন্টারনেটে 20-25 হাজার বক্তব্য আছে, সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা আছে।
আধুনিকতা আছে, মডার্নিজম আছে, ক্লাসিক্যাল অ্যাক্টিভিটিস আছে। আমি এর আগে অনেক বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। আজকে যখন সালাম নিয়ে বললাম এটাই বলে দিই, সালাম নিয়ে বললাম এটাই বলে দিই। এখন মনে করুন ইংরেজরা কি বলে, আমরা যেমন সালাম দিই ওরাও তো একটা কিছু দেয়। ওরা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, তাই তো? এখন রাতের বেলা মনে করুন আপনার একটা ইংরেজ বন্ধু আছে, হ্যাঁ, তার সঙ্গে ওঠা বসা করেন। এখন রাতের বেলা আপনার 42 বার পাতলা পায়খানা হয়েছে, আপনার অক্সিজেন সিলাইন চলছে। এখন আপনাকে ফোন করেছে, ফোন করে বলছে মিস্টার পল্টু মিয়া গুড নাইট। এখন আপনার জন্য এটা গুড না ব্যাড? মারাত্মক ব্যাড, মানে যে কোনো সময় প্রাণবায়ু উড়ে যেতে পারে। এখন সেই রকম আপনি এখন সিলাইন ফিলাইন দিয়ে আছেন আর ফোন এসেছে, বলছে গুড নাইট। তখন ভাইরে আমার গুড নাইট নয়, আমার ব্যাড নাইট। কেন না, আমার অবস্থা খুব খারাপ, লাস্ট সিনের আগের সিন চলছে, হ্যাঁ, আমার জন্য ব্যাড নাইট, আমার গুড নাইট নয়। ইসলাম বলেছিল তোমার গুড হোক আর ব্যাড হোক, ভালো থাকো আর মন্দ থাকো, সব সময় বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনিও ঘুরিয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম হলো একটা বড় দোয়া। ইসলামের সবকিছু বাস্তবের সঙ্গে সামঞ্জস্য। কি করে হচ্ছে? 1450 বছর আগে ইসলাম কমপ্লিট হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। 1450 বছর আগে কোরআন মাজিদটা জমা হয়েছে। কোরআন মাজিদ 1450 বছর ধরে আগে থেকে পেয়েছি। তাহলে আজকের যুগের সঙ্গে কিভাবে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য হচ্ছে? তার কারণ এই জন্যই সম্ভব যে আল্লাহ প্রদত্ত কিতাব হলো কোরআন মাজিদ। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। তাই যত কিছু আছে কোরআনের ভিতরে একটা অপ্রাসঙ্গিক অবাস্তবিক কিছু নাই। যারা চেষ্টা করেছে কোরআনকে মিথ্যা প্রমাণ করার, তারা কোরআনের ভক্ত হয়ে গেছে। খোলা মন নিয়ে কোরআন পড়ুন, খোলা মন নিয়ে। হ্যাঁ, আপনি ভুল খুঁজে বের করুন। অনেক চেষ্টা করেছে অনেকে, আপনি চেষ্টা করতে পারেন ভুল খুঁজে বের করার, কিন্তু খোলা মন নিয়ে। যদি সত্যি আমি ভুল না পাই তাহলে আমি কোরআনের ভক্ত হয়ে যাব, এই চিন্তা ভাবনা নিয়ে কোরআন ভুল খুঁজতে চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে এগুলো সব ইবাদত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, চেটে পুচে খাবার খাবেন, বসে পানি পান করবেন, বসে পেচ্ছাপ করবেন, পেচ্ছাপ করে পবিত্র হবেন, ছোট বাচ্চা দেখলে স্নেহ করবেন। অনেকের কু অভ্যাস আছে, বাচ্চা দেখলেই কাঁদায়, খুব বাজে, ব্যাড হ্যাবিট। দিস ইজ ব্যাড হ্যাবিট। বাচ্চা দেখলে কাঁদাবেন না, কষ্ট দেবেন না, বাচ্চাদের আনন্দ দিন। নবী আনন্দ দিতেন, নবী বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশতেন। এইসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে। বাচ্চাদেরকে স্নেহ করবেন, বড় আপনার থেকে বড় বয়সে মানুষ হলে তাকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। কখনো অসম্মান করে মুরব্বীদের সঙ্গে কথা বলবেন না, এটা ইসলামে নিষেধ। আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। বাপ বসে আছে নিচে, ছেলে চেয়ারে বসে পা নাড়াচ্ছে। আমি ম্যাক্সিমাম চেষ্টা করি নিচে বসার, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা তো আর আমাকে এখন ছোট আর বড় ভেবে নিয়ে আসেননি, ওস্তাদ করে নিয়ে এসছেন, টিচার বানিয়ে দিয়েছেন এখন। তাই একটু ওপরে না বসলে আবার ঠিকভাবে বলতে পারা যায় না। আবার আমার কোমরে সমস্যা আছে বলে বসতেও হয়, আবার বসার ব্যবস্থা নিচে ভালো থাকলে নিচেই বসি, কারণ আমার নিজেকে খুব খারাপ লাগে অনেক মুরব্বী মানুষ নিচে বসে থাকেন। অনেক সময় দেখা যায় সন্তান বসে আছে চেয়ারে, বাপ বসে আছে নিচে, সন্তান পায়ের ওপরে পা তুলে দিয়েছে। এটা ইনসাল্ট করা, এটা অপমান করা বাপকে। এটা মডার্নিজম বলে না এটাকে, বুঝতে পারছেন? বড়দের সম্মান করতে হবে, এটাই মডার্ন। বড়দের রেসপেক্ট করতে হবে, এটাই মডার্ন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এগুলো সব ইবাদত। এগুলো সবের মধ্যে অনেক তথ্য আছে, বিজ্ঞান সম্মত বাস্তব কথাবার্তা আছে। আমি অনেক উদাহরণ দিয়েছি। বাপ, রমজানের রোজা এটা হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ হলো সবচেয়ে বড় ফরজ।
রমজানের রোজা হলো সবচেয়ে বড় ফরজ। কতগুলো বড় ফরজ, বড় নির্দেশ আছে ভাই আমার, বড় ইবাদত আছে। তাহলে এগুলো সব ইবাদত। চাষ করবেন, ব্যবসা করবেন, চাষ করবেন আপনি, জমির আল বাড়িয়ে ছেটে ছেটে বাড়াবেন না। চাষ করবেন আপনি, অন্যের পানি নিজের জমিতে নিয়ে নেবেন না। চাষ করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেবেন না, 2 নম্বরই করবেন না, জমির আল ছেটে বাড়াবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাকে আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি। দয়ার নবী বলছেন আমার সুন্নত গুলোকে মানো, এগুলো সব ইবাদত। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করো, মাঝে মাঝে সময় পেলে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করো। আল্লাহর নবী ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে মেহনত করতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, কখনো কখনো নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। অনেকে বলে হুজুর এই ওয়াজটা না করলেই ভালো হয়। কেন ভাই? না আমরা সকালবেলা চাপে পড়ে যাই। কেন বলে আমাদের ঘরের বউয়েরা এসে কোশ্চেন শুরু করে, এই তো হুজুর বলে দিয়ে গেছে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে সুন্নত, নবী করতেন, তো একটু মাঝে মাঝে হেল্প করতে মন যায় না? এত খেটে খেটে আলা হয়ে যাচ্ছি ঘরে, ঝাড়ুটা দিয়ে দাও না, ঝাঁটটা একটু দাও না। চাপে পড়ে যায় হুজুর। আচ্ছা বলুন তো এগুলো কি ছেলেদের কাজ না মেয়েদের কাজ বলুন তো? আমি বলি নবী করেছেন, আপনার করতে অসুবিধা কি? ঠিক আছে আপনি অনেক বড় মাপের ব্যক্তি, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, কিন্তু যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। ক্যাসিয়াস ক্লে যার ভক্ত, টাইসন পৃথিবী বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন যার ভক্ত, গ্যারি মিলার, জেনিফার ভাই আমার, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, পৃথিবীর বড় বড় নেতা, মন্ত্রী, মনীষী যার ভক্ত, 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি টুডে, আজকের দিনেও তাকে ফলো করছে, তার নির্দেশনা মানছে। হিজ নেম ইজ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম্পিউটার ইন্টারনেটে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আপনাকে ইন্টারনেট গুগল অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর অনুসরণ করলে আপনার অসুবিধা কি? তো নবী করেছেন, আপনি করছেন, তুই অসুবিধা কি? মাঝে মাঝে করবেন, সবসময় পারলেন না। আচ্ছা বলুন তো কেউ যদি স্ত্রীর সঙ্গে ছোট কাজ করে, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করে, ঘরটা ঝাড়ু দেয় মাঝে মাঝে, প্রেম বাড়বে না কমবে আমাকে বলেন? মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন তো? ফেভিকল আঠার মতো প্রেম হয়ে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম নষ্ট হবে না। আর এখনকার ছেলেদের প্রেম দেখুন না, সব সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে সিনেমা দেখে প্রেম শিখেছে। হাতে লিখে দিচ্ছে বিয়ের আগে, প্রেম করছে তো আই লাভ ইউ, কে রক্ত দিয়ে কাটছে, মানে ব্লেড দিয়ে হাত কেটে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, পটল ডাঙায় চলে যাব। বুঝতে পারছি? বাপ বলে সর্বনাশ, সত্যি সত্যি তো পটল ডাঙায় চলে যাবে ছেলে, তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা কর, ওকে ঘরেই রাখ। কোন রকমে ধরে বেঁধে বিয়ে শাদী দিল, 2 থেকে 3 বছর 4 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেল। কত প্রেম, কত ভালোবাসা, হাত কেটে রক্ত বের করে দিত। সেই ছেলে এখন স্বামী স্ত্রী রাত দিন ঝগড়া, রাত্রে 9টার পরে যদি ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 440 আওয়াজ হয়। কিরে ভাই? বলে ঢিসুম ঢাসাম লেগে গেছে। কি হলো? প্রেম গেল? বলে জানালা দিয়ে বেরিয়ে গেছে, আর দরজা দিয়ে যত ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি সব ঢুকে গেছে। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেবো। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেবো। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেবো। মাঝে মাঝে হুজুরদের বাড়িতে তো আলেম ওলামাদের বাড়িতে মনোমালিন্য হতেই পারে ভাই, তখন তারা বলছেন আল্লাহর কোরআন মানি, নবীর হাদিস মানি, নামাজ পড়ি, দিন মানি, বসে আলোচনায় নবীর সুন্নতের তারিকায় ঝামেলাটা মিটিয়ে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এগুলো সব সুন্নাত,
এই সুন্নতগুলো মানুন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এগুলো সব ইবাদত, এগুলো সব সুন্নাত, এগুলো সব ইবাদত, তবে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, যে নামাজটাকে আমার আল্লাহ, আমার দয়ার নবী মেরাজ থেকে নিয়ে এসেছিলেন, এই রজব মাসের 27 তারিখ, এই যে আমাদের মাঝখান থেকে পার হয়ে গেল, কয়েকটা দিন মাত্র হয়েছেন। এই রজব মাসের 27 তারিখে আমার আপনার নবীকে আমার আল্লাহ নিজের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে ঈমান চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কা শরীফে উম্মে হানির ঘরে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, হযরতে হামজা ঘুমিয়েছিলেন, হযরতে জাফর ঘুমিয়েছিলেন, উম্মে হানির ঘরে আল্লাহর নবী বিশ্রামে ছিলেন। তবে মনে রাখবেন, আমার নবী সারাটা জীবন, নবীর 63টা বছরের জীবন জিন্দেগিতে নবীর চোখটা ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। তাই আল্লাহর নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছিলেন, নবীর চোখ ঘুমাতো, অন্তর ঘুমাতো না। বুঝতে পারছেন? মুজাদ্দিদুজ্জামানকে ধরে রেখেছেন, ধরে রাখুন। কোন হুজুর, তার কোন আওলাদ, কোন নাতি, কোন পোতা কি বাজে কথা বল, ছাড়ুন, ছাড়ুন। ও দাদা হুজুরকে বলে নিজে বলে দিয়েছে, ছাড়ো। আমার আওলাদ নাতি পোতাদের মধ্যে, আলেম মাওলানাদের মধ্যে যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, তার ধারে কাছে যাবে না। গালমন্দ করার দরকার নাই, গালমন্দ করতে যাবেন না, জাবান নাপাক হবে, মন মানসিকতা কুলিশিত হবে। গীবত শেখায়ত চগলখড়ি করে চগলখদ্দের দরজায় নামটা লেখা হয়ে যাবে। কিন্তু মুজাদ্দিদুজ্জামানের যে নির্দেশনা, আকীদা, পথ মতকে, ব্যাখ্যাকে গ্রহণ করবেন, জীবন ধন্য হবে। আমার কাছে মোবাইলে অনেক আছে, এখন উল্টো পাল্টা এত মৌলবী মৌলানা বেরিয়েছে, তাদের সব ডকুমেন্টসগুলো রেখে দিয়েছি, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। বলছে আবু জাহিল সে নাকি ইমানদার ছিল, মুসলমান ছিল। বলুন না নাউজুবিল্লাহ। যে আবু জাহিল নবীকে মেরে ফেলতে চায়, নবীকে মেরে ফেললে 100 উট পুরস্কার ঘোষণা করেছে, মৌলবী বড় আলেম, সে বলছে যে আবু জাহিল মুসলমান ছিল, ইমানদার ছিল। আবার তার আবার অনেক ভক্ত আছে, হ্যাঁ, তাদের জন্য রেখেছি। সে ভক্তরা আমার সামনে এলে আগে বলবো এটার ব্যাখ্যা করো। হ্যাঁ, আগে রাজমিস্ত্রি ছিল, এখন বিরাট বড় মৌলবী হয়ে গেছে, ঘন ঘন শুধু ফতোয়া। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন বিরাট বড় মুফতি হয়ে গেছে, ঘন ঘন ফতোয়া। মাদ্রাসার দরজাই দেখেনি, মাদ্রাসার দরজা দেখেনি, ফতোয়া দিচ্ছে। আর কিছু মোল্লা, কিছু মৌলবী, কিছু সাধারণ ছেলে, শিক্ষিত ছেলে মেনে নিচ্ছে। আমি বলবো, যারা মাদ্রাসার দরজা দেখেনি ফতোয়া দিচ্ছে, তুমি মেনে নিচ্ছ, তাহলে তোমার ছেলেটাকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রী যখন সিজার করার প্রয়োজন হবে, তখন তুমি আর MS ডাক্তার খুঁজো না, এই কোয়াক ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করবে। তবুও তো কোয়াক ডাক্তার বলেছি, ও তো কোয়াক ডাক্তারও নয়, কোয়াক মৌলবীও নয়, ও তো মাদ্রাসার দরজাই দেখেনি। এখন বিরাট বড় ভাই আমার কি একজন হয়ে বসে আছে, সব ডকুমেন্টস আছে মোবাইলে, নতুন করে আর বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের দরবারে জিবরাইল ফেরেশতা 70,000 ফেরেশতা নিয়ে মক্কা শরীফে চলে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে
সুন্দর করে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সায়র করালাম, ভ্রমণ করালাম। আমার আল্লাহ সেখান থেকে আমার আল্লাহ বলেন অনেক নিদর্শন, সব নিদর্শন, অনেক নিদর্শন আমি আল্লাহ আমার বান্দাকে, আমার পয়গম্বরকে আমি আল্লাহ দেখালাম। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে যখন পৌঁছে গেলেন, জিবরাইল ফেরেশতা কিভাবে আল্লাহর নবীকে ভাই আমার জাগাবেন চিন্তা করছেন। এমন সময় আল্লাহর দরবার থেকে ঘোষণা হয়ে গেল, হে জিবরাইল, আমার নবীর কদমে তুমি একটা চুম্বন দাও। আমার নবীর কদমে যদি একটা চুম্বন দাও, তোমার মৃদু শীতল ঠান্ডা চুম্বনে আমার নবীর চোখটা খুলে যাবে। আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এমন সময় আল্লাহর নবীকে নিয়ে আসবেন, তার আগে তার ভাই আমার হাদিস পাকের মধ্যে এসেছে তার সিনা আবার নতুন করে জিবরাইল ফেরেশতা, একটা হাদিসে বলা হয়েছে জামজামের পানি দিয়ে ভাই আমার ধৌত করা হয়েছিল, আর একটা জায়গায় অন্যভাবে বলা হয়েছে আল্লাহর কুদরতি পানি দিয়ে ধৌত করা হয়েছিল। এইভাবে আল্লাহ যাতে করে ওই আল্লাহর দরবারে গেলে সেই পরিবেশের সঙ্গে যাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তার জন্য আল্লাহর সেই ব্যবস্থাপনাগুলো সব করিয়ে নিয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, এক মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে আল্লাহর নবী বলেন আমি হযরতে মুসা কালিমুল্লাহকে দেখলাম, তার রওজায় তিনি নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। বন্ধুরা আমার, হাদিস পাকের মধ্যে এসেছে, হে যুবকেরা শুনে রেখে দেন, হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তার রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবীর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, সমস্ত নবীদের রূহকে আমার আল্লাহ হাজির করলেন। তাহলে নবীদের রূহকে আপনার আল্লাহ ইচ্ছা করলে কোনো জায়গায় হাজির করতে পারেন কি পারেন না? দাদা হুজুর কেবলা যে বলেছিলেন ফুরফুরা শরীফে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন রুহানি হালতে, তিনি কি মিথ্যা বলেছিলেন? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, মৌলভী বলছে এত জায়গা ছিল ফুরফুরা এলো কেন? বুঝতে পারছি, তুই কি বুঝবি বেটা ফুরফুরায় কেন এসেছে? আগে ফুরফুরা ওয়ালার মতো হওয়ার চেষ্টা কর, না তার গোলাম হয়ে যা, তবে বুঝবি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর যেখানে বোরাকটা বাঁধা হবে, সেই জায়গাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা আগুল দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা ফুটো হয়ে গেল। হওয়ার পরে বোরাকের দড়িটা সেখানে বাঁধা হলো। হে তরুণ যুবকেরা, সেই জায়গাতে আজও দেখতে পাওয়া যায় ইহুদি সম্প্রদায়ের মানুষেরা ওই দেওয়ালটা এসে ইবাদত করে। তারা এটাকে বিশ্বাস করে ভাই আমার ওয়াকিং ওয়াল, তার মানে ভাই আমার ওয়াকিং ওয়াল, তার মানে চলমান দেওয়াল বলে তারা বিশ্বাস করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই বাইতুল মুকাদ্দাস তিনটে সম্প্রদায়ের ধর্মীয় আবেগ সেখানে জড়িয়ে আছে। ইহুদি সম্প্রদায়রা তারা মনে করে বাইতুল মুকাদ্দাস, হে তরুণ যুবকেরা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইল যুগের তিনি একজন পয়গম্বর। তারা মনে করে তিনি আমাদের নবী, তিনি আমাদের প্রফেট, তার এটা হাতে তৈরি ধর্মস্থান। আমরা মুসলমানেরা আমরা বিশ্বাস করি হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন ঈমানদার, তিনি ছিলেন মুসলমান, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন বাদশা, তিনি মুসলমানদের নবী। আবার ভাই আমার নাসারা সম্প্রদায়ের মানুষ তারা মনে করেন এই জায়গাতেই তো হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে। কিন্তু আমরা সবাইকে মানি, আর তারা কিন্তু আমাদের নবীকে মানে না, তারা একে অপরকে মানে না, বুঝতে পারছি। কিন্তু আমাদের ইসলাম, এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট রিলিজিয়াস, এবং ইসলাম সর্বশেষ চূড়ান্ত এবং একবারে নির্ভেজাল একটা গাইডলাইন ইসলাম দিয়েছে। এই জন্য ইসলামে ঈসা নবীকেও আমরা মানি, আবার মুসা নবীকেও আমরা মানি, বুঝতে পারছেন। আমরা সবাইকে মানি, কিন্তু গ্রহণ করি আমাদের নবীর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী সেখানে উপস্থিত হওয়ার পরে
1,24,000 পয়গম্বর তাদের রূহকে আমার আল্লাহ হাজির করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য ইমামের জায়গায় এগিয়ে দিলেন। আল্লাহর নবী ইমামের জায়গায় গিয়ে যখন দাঁড়িয়ে যান, পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম, পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে আদম আলাইহিস সালাম। সব নবীরা দাঁড়িয়ে আছে। সমস্ত নবীদের ইমাম করে আমার আপনার নবীকে ইমামুল আম্বিয়া নবী, ইমামুল আম্বিয়া ইমামুন নবীন, আমার আপনার নবীকে সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, সমস্ত আম্বিয়াদের আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে ইমাম নেতা বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেইখান থেকে বোরাকে করে 7 তবক আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানেও নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দ্বিতীয় আসমানে গিয়েও হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তৃতীয় আসমানে গিয়েও নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, চতুর্থ আসমানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, পঞ্চম আসমানে গিয়ে হযরতে আমার আপনার নবীর সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। সালাম মুসাবা হলো, কত কথাবার্তা হলো। সেখান থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে নিয়ে গেলেন 6ষ্ঠ আসমানে, সেখানে সাক্ষাৎ হলো হযরতে মুসা কালিমুল্লাহ। হে তরুণ যুবকেরা, সেখান থেকে আমার আপনার নবীকে নিয়ে যাওয়া হলো 7ম আসমানে। 7ম আসমানে একটা ঘর আছে, কাবা ঘরের মতো দেখতে, যে ঘরটা ফারিস্তারা তওয়াফ করে। কাবা ঘর মানুষের তওয়াফের, কাবা ঘরের ঠিক ওপরে 7 তবক আসমানের উপরে একই ডিজাইনের ঘর, যে ঘরটা ফারিস্তারা তওয়াফ করেন। ওই ঘরের দেওয়ালে ঠেক দিয়ে বসে আছেন যিনি, তিনি হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে যা গেলেন, সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যাওয়ার আর ক্ষমতা আমার নাই। আল্লাহর পক্ষ থেকে একটা লিফট আসবে, লিফটের নাম হলো রাফরাফ। এই রাফরাফ লিফট করে আল্লাহর নবীকে আল্লাহ কুদরতি ক্ষমতায়, যেখানে কেউ উঠতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে সব ধ্বংস হয়ে যাবে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার 600 খানা ডানা, সব ডানা পুরো শেষ হয়ে যাবে যদি আমি ওঠার চেষ্টা করি। আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ আপনাকে তুলবেন। সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে করে একেবারে আরশে আজিমে গিয়ে আল্লাহর সামনে গিয়ে বসলেন। জোরে হবে না? অনেক ঘটনা লম্বা। সেখান থেকে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য উপহার দিলেন নামাজ, 50 ওয়াক্তের নামাজ। বুঝতে পারছেন? আজানে আছে 12টা লাইন, আজানে আছে 12টা লাইন, তার মানে 12 মাস নামাজ। আজানে আছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজানে আছে 50টা অক্ষর, তার মানে 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব। আজানে আছে, হে তরুণ যুবকেরা, 17টা শব্দ, তার মানে 17 রাকাত হলো ফরজ। বাইরা আমার, ফজরের হলো 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। 17টা শব্দ আল্লাহ আজানে দিয়েছেন, তার মানে 17 রাকাত হলো ফরজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সেই নামাজ নিয়ে এলেন, সেই নামাজ উম্মতে মুহাম্মাদিকে দিলেন। নামাজ হলো পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত। নামাজ ছেড়ে দেবেন না। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। আল্লাহর দেওয়া আপনার আমার জন্য গিফট। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে মুয়াজ্জিন বলে দাও, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? আল্লাহ বলছেন বলে দাও কি হবে।
হাইয়া আলাল ফালাহ। নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। ব্যবসায় কামিয়াবি হতে পারছো না, নামাজে এসে দাঁড়াও। চাকরিতে নামাজে, রুজি রোজগারে নামাজে, সংসারে উন্নতিতে নামাজে, বিপদ আপদ মুসিবতে নামাজে। ওয়াক্ত যে হলো ওযু কর, মসজিদে চলো, খোদার হুকুম পালন কর, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু কর, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না, জোরে হবে না। জোহরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, তুমি যাও মসজিদে চলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো।